পটলও দিয়ে দে 1 কেজি। তাহলে আপনার মোট হলো গিয়ে 2 মোহর 10 আনা। এনে 3 মোহর নে, বাকিটা রেখে দে, আগামীকাল বাজার নেব তখন হিসেব নিকাশ করে নিস। আচ্ছা মন্ত্রী মশাই। বাহ, বেশ টাটকাই তো মনে হচ্ছে। হ্যাঁ, একদম ভোরবেলা গাছ থেকে পেড়েছে গো চাষি ভাইরা। তা পটল কত করে বলছিস রে? কম নয় বেশি নয়, 40 আনা কেজি। এ ধুর, পটলে এত দাম হয় নাকি? এই শোনা, ওই 10 আনা কেজি হবে না? না না না, কি যে বলো গোপাল দাদা, 35 আনায় কেনা, 40 আনায় বিক্রি। এ কি গোপাল, এত দাম দর করছো যে? ট্যাকে টান পড়েছে নাকি? ওই আর কি, ওই ওই গত মাস থেকে যা খরচ গেল। তা ভাইয়া, বলো ওই 12 আনা কেজি দিতে পার, তুমি দেবে কিনা বলো? না না দাদা, পারবো না। বেশ, তাহলে বেলায় আসবো, তখন তো একটু দাম কমবে। কি ভাইয়া, এই কাতলা কত করে দিচ্ছ হে? এই 80 আনা সের মাত্র। এটা মাত্র? এই মাত্র শুনে এই মাত্র আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছিল। আচ্ছা, 20 আনা সের হবে? ওই দামে পুঁটি মাছও হবে না দাদা, দুঃখিত। একদম জ্যান্ত কাতলা মনে হচ্ছে। আমাকে 2 সের কাতলা দিয়ে দাও। আচ্ছা দিচ্ছি মন্ত্রী মশাই, দিচ্ছি। বাবা, এত দাম দিয়ে বাজার করা যায় নাকি? আমি চলি, আমি বরং বেলা করেই আসবো। আচ্ছা, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কি বিষয় মহারাজ? সামনেই তো ভাইফোঁটা, অর্থাৎ ভাতৃদ্বিতীয়া। তাই এবার কেউ কি এই ভাইফোঁটার পৌরাণিক ইতিহাস বলতে পারবে? আমি বলছি। সূর্যদেব এবং দেবী শরণ্যর পুত্র এবং কন্যা ছিলেন যম এবং জমি। দেবী জমিকেই আমরা যমুনা দেবী নামে চিনি। দেবী যমুনা অনেকবার তার ভাই যমরাজকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু নানান কারণে আসতে পারেননি। তারপর এক কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে যমরাজ তার দিদি যমুনার কাছে আসেন এবং সেই দিন যমুনা তার ভাইকে ভাইফোঁটা দেন এবং নিজের হাতে রান্না করে খাওয়ান। তারপর থেকেই এই তিথিতে এই রীতি চলে আসছে। একদম ঠিক। এরপর দেবী যমুনা তার ভাইয়ের কাছে উপহার স্বরূপ আবদার করে বলেন, প্রত্যেক বছর এই তিথিতে তার কাছে আসতে হবে এবং তার হাতে রান্না করা বিভিন্ন পদ খেতে হবে। ভাই বোনের সম্পর্ক স্নেহের সম্পর্ক, তাই বোন দিদিরা তাদের দাদা ভাইদের কাছে কিছু আবদার করলে তো সে আবদার রাখতেই হবে। এটা ভাইদের কর্তব্য। আচ্ছা গোপাল, তোমার কাছে তোমার বোন ভাইফোঁটার দিন যা চায় তুমি তাকে তাই দাও? আমার তো নিজের বোন নেই, তবে যদি থাকতো আমার কাছে যা চাইতো তাই দিতাম। অবশ্যই আমার যদি সামর্থ্য থাকতো। সত্যি, আমরা সবাই তো চিরদিন থাকবো না, কিন্তু আমাদের এই সুসম্পর্ক, সুব্যবহার, এগুলোই অমর হয়ে থাকবে। কি ভাইয়া, পটলের দাম কমলো? এখন দাদা ভালো পটল পাবে না, একটু নরম হবে। নরম হোক, পচা তো নয়। আমি কিন্তু 10 আনা কেজি দেব। আরে অত কম দামে হয় নাকি? কি করবে, দোকানে রেখে দিয়ে কিছুক্ষণ পরে তো ফেলেই দিতে হবে। তার থেকে বরং মানুষ খেয়ে বাঁচুক, তাই না? উফ, বাবা রে বাবা, কি কিপটে। যাও যাও যাও, নিয়ে যাও। আরে বাবা, কদিন পরে ভাইফোঁটা, আমার শ্যালক আসবে, ভালো মন্দ খাবে, অনেক খরচ হবে। তা সেদিন তো অনেক খরচ, এখন থেকে একটু সামলে না চললে যে মুশকিল হবে ভাইয়া। তুমি ওই করো। দেখি বাজারে আর চারদিকে ঘুরে কোথায় সস্তায় পাওয়া যায়। তুমি আবার সেই বাজার থেকে পচা পচা জিনিস নিয়ে এসেছো? পচা না গিন্নি, একটু পাকা। আর কি মাছ এনেছো গো? নরম হয়ে গেছে। কতবার বললাম সকালে গিয়ে বাজারটা করে আনো, আমার কথা শুনলেই না। না, মাথায় একটা মতলব এসেছে। ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, আলোচনা করতে হবে। এই তো তুমি চলে এসেছো। ভালো মিষ্টি দই পেয়ে
হ্যাঁ, ভোলার দোকানের মিষ্টি দই। ভালো হবে না মানে? দেখো আমি ভাত বেরিয়ে রেখেছি, হাত মুখ ধুয়ে ঝটপট খেতে বসে পড়ো তো বাপু, অনেক বেলা হতে চললো। তুমি তো গোটা কাতলা মাছ এনেছিলে, তাই আজ কাতলার কালিয়া আর মাছের মাথাটা দিয়ে মুগের ডাল করেছি। ও, তাহলে তো আর কোনো কথাই হবে না। মাছ ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, শেষে ভোলার দোকানের মিষ্টি দই। বাহ, আমি এত ভালো মন্দ খাচ্ছি, কিন্তু আমার একজনের কথা ভেবে খুব কষ্ট হয় জানো। কার কথা ভেবে গো? এই গোপালের কথা ভেবে। গোপাল তো আর আমার মতন মোটা মাইনে পায় না, তাই বাজার থেকে পাকা পচা কম দামি শাক সবজি মাছ এসব কেনে। আমার আমার খুব কষ্ট হয় জানো। কি গো, তুমি কাঁদছো কেন? এতদিন তো গোপাল তোমার শত্রু ছিল, তাহলে হঠাৎ করে এত দরদ উঠলে উঠলো কেন? রাত বদলে যেমন দিন হয়, তেমনি মানুষ বদলাতে পারে না নাকি? আমি ভেবে দেখলাম জীবনে অনেক পাপ করেছি, কিন্তু না, আর না, এবার থেকে যা করব শুধুই পুণ্য। এতদিনে তাহলে তোমার সুমতি হলো? হ্যাঁ, তাও ভালো ঠাকুর। দেখি এবার থেকে আমি গোপালকে একটু হলেও সাহায্য করব। বলছি, গোপালের তো কোনো বোন নেই, তুমি কি গোপালের বোন হবে গো? ওকে ভাইফোঁটা দেবে? আহা, না দিতে আর অসুবিধে কোথায়? তোমার সাথে গোপালের সুসম্পর্ক থাকলে আমার তো কোনো অসুবিধে নেই। বেশ 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 বেশ। বলছি, সামনেই তো ভাইফোঁটা, তাই একটা আবদার নিয়ে এলাম। কিরকম আবদার সেটা বলুন। এবারে ভাইফোঁটা লেখা ছাঁচের সন্দেশ বানাতে হবে। আমার মেয়েটা দিচ্ছে, এবারে ও ওর ভাইগুলোকে ভাইফোঁটা লেখা সন্দেশ খাওয়াবে। বেশ বেশ। কি মজা কি মজা কি মজা! একি মন্ত্রী মশাই, আপনি এত সকাল সকাল আমাদের বাড়ি? এই আর কি, এই বটা সবজিগুলো নামা, এই নাও। এসব দিয়ে কি করবো? খাবে? কেন? আসলে গোপালকে দেখি বাজার থেকে পচা পাকা সব সবজি কিনে দাম দর করে চলে আসে। তাই সেসব দেখে মন্ত্রীমশাইয়ের খুব কষ্ট হয়। সেই জন্যেই বাজার থেকে এসব টাটকা সবজি মাছ নিয়ে এলাম। গোপাল একটু খেতে ভালোবাসে তো। ব্যাপারটা হজম হচ্ছে না। আরে আমি বদলে গেছি গো গোপাল। মন্ত্রীমশাই সব পাপ ধুয়ে ফেলে এবার পুণ্যের পথে হাঁটছেন। তাও ভালো, বিনামূল্যে যা পাওয়া যায় তাই ভালো। আর একটা ছোট্ট আর্জি ছিল গোপাল। বলুন না। তোমার তো নিজের কোনো বোন বা দিদি নেই, তাই আমার গিন্নি তোমাকে ভাইফোঁটা দিতে চায়। তোমার কোনো আপত্তি নেই তো? না না, এতে আপত্তি থাকবে কেন? আমি তো আপনার গিন্নিকে শ্রদ্ধা করি। বেশ বেশ, তাহলে ওই কথাই রইল। ভাইফোঁটার দিন তুমি আমার গিন্নির কাছ থেকে ভাইফোঁটা নেবে। বেশ। তা তোমাদের ভাইফোঁটার কি পরিকল্পনা বলো? আমার তো এই বছর একটা নয়, দুটো জায়গায় ভাইফোঁটার নিমন্ত্রণ আছে। বলো কি? হ্যাঁ, প্রথমে পুটিদের বাড়িতে যাব, পুটি আমাকে ফোঁটা দেবে, তারপর মন্ত্রীমশাইয়ের বাড়ি, মন্ত্রীমশাইয়ের স্ত্রী আমাকে ফোঁটা দেবেন। সে কি, মন্ত্রীমশাইয়ের সাথে তো তোমার আদায় কাঁচকলায় সম্পর্ক। সেসব এখন অতীত। আমি ভালো হয়ে গেছি। গোপাল আমার ভাইয়ের মতো। আমার স্ত্রী গোপালকে ভাইফোঁটা দিলে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বাঁধন আরো সুদৃঢ় হবে। বাহ বাহ বাহ, এতদিনে কৃষ্ণনগরের কালো মেঘ কেটে গেল। এবার ঝমঝমিয়ে আনন্দের বৃষ্টিধারা নামবে। কিন্তু গোপাল, মন্ত্রী তো তোমার চেয়ে বিত্তশালী, আর ভাইফোঁটার দিন বোনের আবদার ভাইকে তো মেটাতেই হয়। কি আর এমন আবদার করবে?
আমার সামর্থ্য অনুযায়ী উপহার দেব। না না, আমার গিন্নি তোমার কাছে আবদার করবে কি? আমি গিন্নিকে সোনার গয়নায় মুড়ে রাখি। আমি শুধু চাই আমার গিন্নি তোমাকে ভাইফোঁটা দিলে তুমি আমাদের পরিবারের সদস্য হয়ে উঠবে। ভালোই তো, বিপদে আপদে নিজের লোকের কাছে ছুটে যায়। এবার আমি আপনার কাছেই ছুটে যাব। বেশ 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 বেশ। আরে গুলটে, আর সুতো ছাড়িস না। আমার ঘুড়িটা গেল তো, আমার একটাই ভালো ঘুড়ি ছিল, সেইটাও গেল। চিন্তা করিস না, এবার ভাই ফোটায় তোকে একটা নয় দুটো ঘুড়ি উপহার দেব। না, আমার এই ঘুড়িটাই চাই, তুই নিয়ে আয়। দাঁড়া, নিয়ে আসছি। ঘুড়িটা কোথায় পড়লো রে বাবা? ও মন্ত্রীমশাই, আপনি আমাদের এখানে নিয়ে এলেন কেন? গোপন আলোচনা লোকালয়ে করা যাবে না, কারণ দেওয়ালেরও কান আছে। একই মন্ত্রী মশাই, গোপন আলোচনা শুনতে হবে। শোন, আমি একটা জব্বর পরিকল্পনা করেছি। গোপালকে আমার বউ এবার ভাইফোঁটা দেবে। আমি এভাবেই ভাবনা চিন্তা করেছি যে কি ভাবনা চিন্তা? আমার গিন্নি গোপালের কাছে একটা আবদার করবে, কিন্তু সেই আবদারটা আমি লিখে দেব। আমার গিন্নি একটা বন্ধ খামে মুড়ে গোপালকে দেবে, কিন্তু আবদারটা কি সেটাই তো ভাবছি। কি এমন আবদার করা যায় যাতে গোপালকে আচ্ছা করে জব্দ করা যায় আর আমার পথের কাঁটাও থাকে না? শুনুন, আপনার তো একটাই উদ্দেশ্য, মহারাজের সিংহাসন দখল। কিন্তু গোপাল যতদিন রাজসভায় আছে ততদিন আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, তাই এক কাজ করুন। কি কাজ? আপনি চিঠিতে লিখে দিন, দারুণ বুদ্ধি, দারুণ। ও মা গো, কি সর্বনাশ! দেখেছিস ন্যাপলা, গুলটে সে কখন জঙ্গলের দিকে গেছে, এখনো ফেরার নাম নেই। চল তো দেখি, সবাই জঙ্গলের দিকে যাই। এই গুলটে, গুলটে, কোথায় গেলি? এই তো এখানে। তুই ঘুড়ি না খুঁজে ঝোপে বসে আছিস? হ্যাঁ, ঘুড়ির কথা ছাড়, এক্ষুনি আমাদের গোপাল দাদুর কাছে যেতে হবে, নইলে না দাদুর খুব বড় বিপদ হয়ে যাবে। কেন কেন? চল না, সব ওখানেই জানতে পারবি। এখন আবার তেল নেই, ছোট তেল আনতে। ওই তো দাদু এদিকেই আসছে। দাদু দাদু, কি হয়েছে বল? একটা গোপন কথা আছে। কি গোপন কথা? দাঁড়াও দেখি। না, আশেপাশে কেউ নেই। শোনো, কিছুক্ষণ আগে না সেই জন্যই মন্ত্রী মশাইয়ের এত দরদ। বুঝতে পেরেছি, ঠিক আছে। আমার নামও গোপাল, আমিও কাঁটা দিয়ে কাঁটা তুলব। শোন, তোরা এই কথাটা আর কাউকে বলবি না, দিদাকেও না। আচ্ছা। বলছি, শোনো না। হ্যাঁ বলো। আমি তো ওই মন্ত্রী মশাইয়ের স্ত্রীর কাছে এবারে ভাইফোঁটা নেব, তা তুমিও মন্ত্রী মশাইকে ভাইফোঁটা দিতে পারতে। হ্যাঁ, সেটা দিতেই পারি, কিন্তু ওনার মতো গণ্যমান্য ব্যক্তি আমার ভাই হবে? ওনাকে তো ভালো মন্দ খাওয়াতেও হবে গো। আরে, সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও না। শুধু আমি যা যা বলবো তাই তাই করবে, কেমন? আচ্ছা। ও গোপাল, কোথায় গেলে? আরে মন্ত্রী মশাই যে, আজ এত সকাল সকাল? আরে সকালে মুদির দোকানে গেছিলাম, শুনলাম তুমি নাকি গতকাল রাত্রে 100 গ্রাম সর্ষের তেল ধারে কিনে এনেছো। ইয়ে মানে, এই নাও, এই টিনে 10 কেজি সর্ষের তেল আছে। উফ, এখনো ভালো মানুষ সেজে অভিনয় চালিয়ে যাচ্ছে। চালিয়ে যান। কি হলো? না, আসলে
ভাবছি কি ভাবছো? আমি তো গিন্নিমাকে নিজের বোন হিসেবে মেনে নিয়ে ভাইফোঁটা নেব, কিন্তু কিন্তু কি? এবারে আপনিও আমার কাছে ভাইফোঁটা নেবেন। আপনি তো আমার দাদার মতো না? আপনি এত উপকার করছেন, তাই আমি চাই সম্পর্কটা দুতরফেই সমান থাকুক। না না, এই আর কি। তবে এত করে যখন বলছো, আমি না হয় বৌমাকে বোন হিসেবে মেনে নিলাম, আর আগামীকাল ভাইফোঁটা নেব, কেমন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা গায়ে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই নাও গোপাল দাদা, মিষ্টি খাও। আহ বেশ সুস্বাদু মিষ্টি। বলো বোন, কি উপহার চাও? উপহার চাইতে আমার খুব খুব লজ্জা করে গোপাল দাদা, তাই এই চিঠিতে লেখা আছে, এটাই আমার একমাত্র চাহিদা। সত্যি বোন, আমি খুব খুশি। তাহলে আপনার বোন যা চাইবে আপনি তাই দেবেন। বলো কি চাও? ভাইফোঁটার দিন দাদা বোনের আবদার রাখবে না, তাই কখনো হয় নাকি? এই চিঠিতে লেখা আছে। চিঠি দেখি। প্রিয় গোপাল দাদা, প্রিয় দাদা ভাই, আমি এই ভাইফোঁটার দিন আপনার কাছে কিচ্ছু চাই না। আমার শুধু একটাই আবদার, আপনি রাজসভার চাকরিটা ছেড়ে দিন আর চাষাবাদ করুন। আর বিগত কয়েকদিন ধরে যেভাবে আমাদের সংসারের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছিলেন, সেভাবেই সারা জীবন নিয়ে যান। ইতি আপনার বোন। দাদা, আপনি কথা দিয়েছেন, আপনাকে কথা তো রাখতেই হবে। হ্যাঁ, আমি বাড়ি যাব। বেশ গিন্নিমা, ইয়ে না মানে বোন, তোমার যদি এই ইচ্ছে হয়, আমি আজই ইস্তফা দিতে প্রস্তুত আছি। কি? এই চিঠি তো আমি লিখিনি। মানে মানে তোমাদের মন্ত্রী মশাই আমাকে সকালে দিয়ে বললেন গোপালকে দিতে। না না, তাতে কি আছে? আবদারটা তো আপনার তরফ থেকে এসেছে। ভাইফোঁটার দিন বোনের আবদার বলে কথা। আমি চাকরি ছেড়ে চাষ করতে রাজি। কিন্তু সর্বনাশ হয়ে গেছে। কি হলো? তুমি চিঠিতে এসব কি লিখেছো? আমি ভালো মনে করে গোপাল দাদাকে ভাইফোঁটা দিলাম, আর তার বদলে গোপাল দাদার চাকরি ছাড়তে হবে? ও ভুল হয়ে গেছে গিন্নি, ভুল হয়ে গেছে। গোপালও ঘুরিয়ে প্যাঁচ দিয়ে দিয়েছে। আমি গোপালের বউয়ের কাছে ভাইফোঁটা নিয়ে আর একটা চিঠি পাই। কি লেখা আছে চিঠিতে? আমাকে চাকরি ছেড়ে চাষ করতে হবে, আর চিরকাল গোপালের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আমার সর্বনাশ হয়ে গেল। ও গোপাল, এ তুমি কি করলে? আপনি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল মন্ত্রী মশাই। এবার যদি গিন্নিমা নিজে থেকে ওই আবদার বা শর্ত তুলে নেন, তাহলে আমিও আমার গিন্নিকে বলে শর্ত তুলতে রাজি করাবো। আমার ভুল হয়ে গেছে গোপাল, আমার ভুল হয়ে গেছে। ও গিন্নি, তুমি ওই শর্ত তুলে নাও। ও গোপাল দাদা, তুমি এরকম করো না লক্ষ্মী দাদা আমার। আমি আমার সব শর্ত তুলে নিলাম। আমিও তাহলে শর্ত তুলে নিলাম। আমার কোনো আবদার নেই, শুধু আপনি একটু ভালো মানুষ হয়ে থাকবেন। হ্যাঁ, থাকবো থাকবো থাকবো। কিন্তু গোপাল, তুমি আমার এই ষড়যন্ত্রের কথা জানলে কি করে? কদিন আগে জঙ্গলে বটা ঘটার সাথে আপনার এই পরিকল্পনা সাজাচ্ছিলেন। তখন জঙ্গলে আমার নাতি গুলটে ঘুড়ি খুঁজতে গিয়ে আপনাদের সব কথা শুনে নেয় আর আমাকে জানায়। তাই আমিও ঘুরিয়ে প্যাঁচ কষি। কি ভালো করিনি বোন? মানে মানে না করে আরো কয়েকটা মিষ্টি দিন। খুব স্বাদ।